আজ আমার প্রেমের ঠাকুর গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছে আমার প্রেমের ঠাকুর গৌর হরি। শ্রীধাম নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছেন কিভাবে না শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মানে শাস্ত্রে বললে শ্রী শব্দে সুন্দর, কৃষ্ণ শব্দে কর্ষণ করা, চৈতন্য শব্দে হলেন জ্ঞান, যিনি সেই নিজের সুন্দর রূপটি কর্ষণ করে নিজে চৈতন্য হয়ে অপর জীবগণকে যিনি চৈতন্য জ্ঞান প্রদান করেছেন তিনি তো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিজে চৈতন্য হয়ে অপর জীবগণকে চৈতন্য জ্ঞান প্রদান করেছেন তিনি তো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে নিজে আচরণে ধর্ম জীবনে শেখায়, নিজে আচরণ না করিলে কখনো শেখানো না যায়। আমার মহাপ্রভু যদি নদিয়ার মাঝে না আসতে আর কলির জীবকে যদি চৈতন্য জ্ঞান প্রদান না করতে এখন কলি হত জীব সকলে অচৈতন্য হয়ে থাকত, কারো চৈতন্য হতো না, কারো চেতনা হতো না। তাই আমার মহাপ্রভু গৌর হরি নদিয়ার মাঝে এসে প্রতিটি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে সেদিন হরিনাম কৃষ্ণ নাম বিলাইছে, তাই চৈতন্য প্রদান করেছে। তাই আজ আমার গৌর হরি সারা নিশি ভক্তদের সঙ্গে করে কি করেছে না হরি নাম সংকীর্তন করেছে। হরিনাম সংকীর্তন করেছেন কোথায় না শ্রীবাস অঙ্গনে। সারা নিশি হরিনাম সংকীর্তন করেছেন শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস, শ্রীবাস, শ্রীবাস শব্দটা কি? শ্রীবাস শব্দটা কি না শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে হলো এই দেহ বাসা। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে শ্রীবাস অঙ্গন বাবা, প্রত্যেকটা মানব দেহে আছে শ্রীবাস অঙ্গন। তাহলে শ্রীবাস অঙ্গন করতে হবে কেমন ভাবে না এই দেহ বাসাটাকে সুন্দর করতে হবে, সুন্দর করতে হবে, ভালো করতে হবে, তবে শ্রীবাস অঙ্গন হবে। তবে শ্রীবাস অঙ্গন হলে তবে আমার গৌর হরি দিবানিশি শ্রীবাস অঙ্গনে হরি নাম সংকীর্তন করবেন। তাই আজ আমার গৌর হরি শ্রীবাস অঙ্গন মাঝে ভক্তদের সঙ্গে করে হরির নাম করছে। কেমন ভাবে হরির নাম করছে? ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দে নাম রে। ভজ গোবিন্দ সবাই মিলে গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। জয় না গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। জয় না
সে হয় আমার প্রাণ রে ভজ গোবিন্দ অহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে আর ভজ গোবিন্দ অহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে আমার গৌর হরি গাইছি ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম। আর আমার গৌর হরি ভক্তরা বলছেন গৌর হরি তোমার সঙ্গে সঙ্গে আমরা কি গাইব জানো, তোমার সঙ্গে সঙ্গে আমরা গাইব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আর ভজ গোবিন্দ অহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি বল হরি বল গৌরাঙ্গের নাম রে আর ভজ গোবিন্দ অহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জয় রাঙ্গ রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জয় রাঙ্গ রাঙ্গ ভজে সে আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে দিন গেলে গৌরাঙ্গ যে একবার বলে দিন গেলে গৌরাঙ্গ যে একবার বলে সে আমার হয় আমি তার হই রে যে জনামানে হয় আমি তাহার হয় রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আর হরি বল হরি বল কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে এমনি ভাবে আমার মহাপ্রভু শ্রীবাস শঙ্কর মাঝি ভক্তদের সঙ্গে করে হরিনাম সংকীর্তন করেছে, হরিনাম সংকীর্তন করেছে ভক্তদের সঙ্গে করে হরিনাম সংকীর্তন করে আজ আমার গৌর হরি ভাবে বিভোর হয়ে আছে, ভাবে বিভোর হয়ে আছে। এক নাগরী আর এক নাগরীকে ডেকে ডেকে দেখাচ্ছে, দেখ দেখ নাগরী আমাদের প্রেমের ঠাকুর গৌর হরি কেমন ভাবে শয়নে শয্যায় শয়নে আছে, একবার শয়নে শয্যার শোভা দর্শন কর নাগরী। আহা আমার গৌর হরির লীলা তো মধুর লীলা, তাই শয়নে শোভার দর্শন কর, দেখ দেখ নাগরী দেখে যা আমার গৌর হরি কেমন ভাবে শয়নে শয্যায় শয়নে আছে। নাগরী দেখবি যদি আয় রে আয়, সোনার গৌর এলো নদিয়ায়। নগরে দেখিবি যদি আয় সোনার গৌর এলো নদিয়ায়। নাগরী দেখবি যদি আয় রে আয়,
সোনার গৌর এলো নদিয়া নাগরে দেখিবে যদি আইয়া সোনার গৌর এলো নদিয়া নাগরে দেখি যদি আইয়া সোনার গৌর এলো নদিয়া গৌরে রাঙা পায়ে গৌরে রাঙা পায়ে সোনার নূপুর রুনো ঝুনো বেগে যায় রাঙা পায়ে সোনার নূপুর রুনো ঝুনো বেগে যায় নাগরে দেখি যদি আয় রে আয় সোনার গৌর এলো নদিয়া নাগরে দেখিবি যদি আইয়া আমাদের সোনার গৌর এলো নদিয়া দেখিবি যদি আইয়া সোনার গৌর এলো নদিয়া আবার গৌর গলে ফুলের মালা আবার গৌর গলে ফুলের মালা কত শোভা দেখবি আয় সোনার গৌর নদিয়া তোরা দেখবি যদি আইয়া সোনার গৌর এলো নদিয়া নাগরে দেখবি যদি আইয়া আমার সোনার গৌর এলো নদিয়া বলছে নাগরি দেখলি যদি আয় রে আয় কি বলছেন নাগরি দেখলি যদি আয় রে আয় সোনার গৌর এলো নদিয়ায় আবার কি বলছেন আবার রজনীগন্ধা ফুলের মালা যদি থাকো গৌর গলায় আবার রজনীগন্ধা ফুলের মালা যদি থাকো গৌর গলায় গৌর হরি কত শোভা যদি আয় যদি আয় রে আয় গৌর এলো নদিয়ায় নাগরে দেখিবি যদি গৌর এলো সোনার নদিয়ায় তাহলে আমার গৌর হরি অতীব সুন্দর শোভা শয়নের শোভা তাই কেমন হবে আমার গৌর হরি শয়নের সময় শয়নে আছে কুঞ্জ মাঝি শয়নে আছে তাই ভাবে বিভোর হয়ে আছে ভাবে বিভোর শ্রীবাস সঙ্গন মাঝে সারা নিশি হরিনাম সংকীর্তন করে ভাবে বিভোর হয়েছে তাই কেমন ভাবে ভাবে বিভোর হয়েছে আরে অলসে অবসতন গোরায়া মায়া গোরায়া মায়া গোরায়া গোরায়া মায়া আমার গোড়া নটরায় আমার গোড়া নট রাজগ
আরে কি হব সেনা সভা কহনে না যায় আরে কি কহব সেই না সভায়া আর কহনে না যায় বলি বলা তো যায় না বলে বলা তো যায় না বলা তো যায় না বলে বলা তো যায় না গৌর হরির শয়ন সভা বলা তো যায় না গৌর হরি শয়ন শোভা বলা তো যায় না গৌর হরির শয়ন সভা বলা তো যায় না গৌর হরি শয়ন শোভা এক মুখে আর কি বলিব হরি বর্ণ শোভা এক মুখে আর কি বলিব গৌর হরি শয়ন শোভা এক মুখে আর কি বলিব গৌর হরি শয়ন শোভা এক মুখে আর কি বলিব গৌর হরি শয়ন শোভা বলা তো যায় না কি বলছে বাবা অলসে অবসতন গোড়ানো টোড়ায় কি কহব সেনা শোভা কহনে না যায় নাগরী রে ও নাগরী আমার গৌর হরি হরি শয়নের শোভা আমি এক বদনে কেমন করে বর্ণনা করব বিধি আমায় সৃজন করেছে বটে বিধি আমায় সৃজন করেছে কিন্তু দিয়েছে একটা বদন তাতে আবার দিয়েছে একটা জিহ্বা তাই এক বদনে একটা জিহ্বা দিয়ে গৌর হরি শয়নের সবার বর্ণনা আমি কেমন করে করব বিধি যদি আমায় কোটি কোটি বদন দিত বিধি যদি আমার কোটি কোটি বদন দিত কোটি কোটি যদি জিহ্বা দিত রুভায় দিত কোটি কোটি বদন দিয়ে কোটি কোটি জিহ্বা দিয়ে ইহা দিয়ে আমি ওই গৌর হরি শয়নের সবার বর্ণনা করে আমার আস্বাদ মেটাইতাম তাই তো বাবা গৌর হরি বর্ণনা যারা করে আমি তো ছাড় বাবা ব্রহ্মাদি যিনি ভগবত রচনা করেছিলেন তিনি ওই অপার সাগরে রাধা কৃষ্ণের যে গুণগান করে শেষ করতে পারেনি আমার গৌরের গুণগান করে শেষ করতে পারিনি তবে আমি তো কোন ছাড় তাই এক নাগরী আর এক নাগরীকে বললেন নাগরী রে বিধি যদি সৃজন করেছে বটে যদি কোটি কোটি বদন দিত আর কোটি 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 নয়ন দিত তাহলে কোটি কোটি নয়ন দিয়ে কোটি কোটি বদন দিয়ে ওই গৌর হরি শয়নের সবার বর্ণনা করতে পারতাম আবার বললেন জানিস নাগরী বিধি আমাদের সৃজন করেছে মাত্র দুটো নয়ন দিয়েছে মাত্র দুটো নয়ন দিয়েছে তাতে আবার দিয়েছে নয়নের পলক তাহলে যদি বিধি আমাদের মিনের নয়ন করে দিত একদৃষ্টে ওই গৌর রূপখানি আমরা দর্শন করতে পারতাম মিন শব্দ হলো মাছ মাছের নয়নে কখনো পলক পড়ে না তাই বিধি আমাদের সৃজন করেছে মাত্র দুটো নয়ন দিয়েছে তাতে আবার দিয়েছে নয়নের পলক তাই জানিস নাগরী ওই গৌর রূপখানা দর্শন করি দর্শন করে যখন এই প্রাণটা কেঁদে ওঠে তখনই আমাদের নয়নে পলক পড়ে যায় যখনই নয়নে পলক পড়ে যায় তখনই ওই গৌর রূপখানি আমরা হারিয়ে ফেলি গৌর রূপখানি তখন হারিয়ে যায় তাহলে এই নয়নের পলকটা কি মা জানে এই নয়নের পলকটা হলো বাবা এই মায়ার আভরণ মায়ার আভরণ যদি নয়নে পলক না দিত মায়ামুক্ত কলির জীব তাহলে ওই গৌর রূপ দর্শন করে তারা ঘর ছেড়ে বাহির হয়ে চলে যেত ঘরে ছেড়ে তারা বাহির হয়ে চলে যেত
হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে তারা ঘর ছেড়ে বাহির হয়ে চলে যেত। তাই বিধি সৃজন করেছে, কিন্তু দিয়েছে নয়নের পলক, যে গৌরব দর্শন করো, দর্শন করে যখন নয়নে পলক পড়ে যাবে আবার এই মায়ার জগতে চলে আসবে। তাই এক নাগরী আর এক নাগরীকে বললে, নাগরী রে, নাগরী রে, দেখে দেখে আমার গৌর হরি কেমন ভাবে শয়নে শয্যায় শয়নে আছে, কেমন ভাবে শয়নে আছে। গৌর হরি শয়ন শয্যায় শয়নে আছে, কিন্তু যখনই সূর্যের কিরণ লাগছে গৌর হরি অঙ্গে, তখন বৃন্দু বৃন্দু ঘাম ঝরছে। আহা, বৃন্দু বিন্দু ঘাম ঝরছে, দূর থেকে মনে হচ্ছে যেন বিদ্যুতের ছটা লাগছে, যেন বিদ্যুতের ছটা। যেমন আকাশে যেমন মেঘ হলে বিদ্যুৎ চমকায়, তেমন ঝলকে ঝলকে যেন বিদ্যুৎ চমকাচ্ছে আমার গৌর হরির অঙ্গ দিয়ে। তাই কি বলছি, পদকর্তা বললি, আর মেঘের বিজুরি কিবা, আর মেঘে যাবে, আর মেঘে যাবে জোরে কিবা, আরে মেঘে জুড়ি কিবা, জোরে কিবা, আর ছানিয়া যতনে আর মেঘে যাবে জোরে কিবা, অগছানিয়া যতনে গা, আরে কত রস দিয়া বিধি, কত রস আদিয়া বিধি, কত রস দিয়া বিধি, কত রস আদিয়া বিধি, আমার করিল নিরমান কত রস আদিয়া বিধি, আর করিল নিরমান, আবার নিরমান করেছে, আর নিরমান করেছে, আরে নিরমান করেছে, নিরমান করেছে, গৌরাঙ্গ মূরতি খানি নিরমান করেছে, দিয়া বেঁধে নিরমান করেছে, গৌরাঙ্গ মূরতি খানি নিরমান করেছে, কত রস দিয়া বিধে, কত রস দিয়া বিধি, নিরমান করেছে, কত রস দিয়া বিধি নিরমান করেছে, বিধি নিরমান করেছে, আরে কত রস দিয়া বিধি, নিরমান করেছে, নিরমান করেছে। কি বললি, মেঘেরও বিজুরি কিবা, মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমান। তাহলে আমার গৌর মূরতিখানি বিধি সৃজন করেছেন রসের মূরতি, রসের মূরতি সুন্দর করে আমার গৌর মূরতিখানা সৃজন করেছেন বিধি। তাই এক নাগরী আর এক নাগরীকে বললো, নাগরী রে, বিধি এত সুন্দর রসের মূরতি সৃজন করেছে,
তাহলে বিধি কেমন ভাবে সৃজন করেছে? এক নাগরী আর এক নাগরীকে বললেন, নাগরী, রসের কখনো মূর্তি সৃজন করা যায়? রস তো হলো তরল পদার্থ, রস দিয়ে কখনো এত সুন্দর মূর্তি সৃজন করা যায়? বললেন, হ্যাঁ গো যায়, রস দিয়ে মূর্তি সৃজন করা যায়। তাহলে যেজন সদ্গুরু আশ্রয় করে, যেজন রসের কারিগর, তিনি এত সুন্দর মূর্তি সৃজন করতে পারেন। তাই এক নাগরী আর এক নাগরী হলো, নাগরী রে, নাগরী রে, আমার গৌর মূর্তি অতীব সুন্দর, অতীব সুন্দর দেখাচ্ছে। তাই কেমন ভাবে জানিস? আরে অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, অতি মনোহর বিচিত্র বালিশে, আর অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, অতি মনোহর সজা বিচিত্র বালিশে। আরে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে, আর বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে, আর বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে। আনন্দে ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দে ধরে না, আর আনন্দ ধরে না, বাসু ঘোষে আনন্দে ধরে না, পদকর্তা বাসু ঘোষে যাইরে লীলারে বলি হারি, পদকর্তা বাসু ঘোষের গান, যাইরে লীলারে বলি হারি, পদকর্তা বাসু ঘোষের গান, যাইরে লীলারে বলি হারি, পদকর্তা বাসু ঘোষের গান। যাইরে লীলারে বলি হারি, আর আনন্দ ধরে না। পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়ায় আমার গৌরলীলা আস্বাদন করে ভাবছে, না না, গৌরহরি শয়নে থাকলে হবে না, গৌরহরি ঘুমিয়ে থাকলে হবে না, গৌরহরিকে তো জাগাতে হবে। কি গো মা, তাই না? গৌরহরিকে না জাগলে তো, না জাগালে এই যে পরিক্রমা করবে, নগর কীর্তন করবে, ভিক্ষা করবে, ভিক্ষা করে নিয়ে এসে আজ গৌরহরি শান্তিপুর শ্রী অদ্বৈত পাঠে শ্রী মা সীতা ঠাকুরানী ভোগ রন্ধন করে আজ আমার গৌরহরির মহাপ্রভু ভোগ দেবেন। তাই পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে আমার গৌরহরিকে জাগাচ্ছেন। কেমন ভাবে জাগাচ্ছেন? ওঠো ওঠো গোড়া চাঁদ, নিশি প্রহা এলো, ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি পোহা এলো, ওঠো 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 গোড়া চাঁদ, নিশি প্রহা এলো, ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি পোহা এলো, নগরের লোক সময় জাগিয়া বৈঠল, নগরের লোক সব জাগিয়া বৈঠাল, আর নগরের লোক সব জাগিয়া বৈঠল, নগরের লোক সব জাগিয়া বৈঠাল, ওঠো ওঠো গোড়া চাঁদ, নিশি প্রহা এলো, আর ওঠো
গোরা চাঁদ নিশি মহানীল ময়ূর ময়ূরী যাত কোকিল করে ধ্বনি। ময়ূরা ময়ূরা কোকিলের ধ্বনি। ময়ূর ময়ূরী যাত কোকিল করে ধ্বনি। ময়ূরা ময়ূরা কোকিলের ধ্বনি। কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি। আর কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি। ঘোরা নিশে প্রহাইল। গোরা চাঁদ নিশি মহানীল। এমনি ভাবে পদকর্তা বাসুদেব ঘোষ আমার গৌর হরিকে জাগাচ্ছেন। ময়ূর ময়ূরী যত কোকিলার ধ্বনি, কত সুখে নিদ্রা যাও হে আমার গৌর গুণমণি। তেমার গৌর হরিকে জাগাচ্ছে। জাগিয়া উঠিল আমার গৌরা গণমণি। জাগিয়া উঠে বসলেন রত্ন সিংহাসনে। জাগিয়া উঠে বসলেন রত্ন সিংহাসনে। সুবাসিত বাড়ি নিয়ে এসে আমার গৌরহরির চরণ দোকানে ধৌত করে দিলেন, বদনখানা ধৌত করে দিলেন। আমার গৌরহরি ডেকে নিত্যানন্দ প্রভুকে জাগালেন। নিত্যানন্দ প্রভু জেগে শ্রী অদ্বৈত প্রভুকে জাগালেন। শ্রী অদ্বৈত প্রভু জেগে গদাধর প্রভুকে জাগালেন। গদাধর প্রভু জেগে শ্রীবাসকে জাগালেন। নিতাই গৌর হরি বল। একে একে সকলকে জাগালেন। জাগিয়ে কি করলেন? আর সকলকে আজ আরতি করলেন। তাই গৌর হরি বল মঙ্গল আরতি করলেন। আরতি করে আজ ভক্তদের সঙ্গে করে আমার গৌর হরি আজ পরিক্রমায় যাবেন। তাই পদকর্তা বাসুদেব ঘোষ গৌরলীলা আস্বাদন করে মনের আনন্দে আর জগৎ মাঝে প্রকাশ করছেন। কেমন ভাবে না মনের হরিষ। তাই করিল